নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আধারের ডাউনলোডের ক্ষেত্রে নতুন একটা আপডেট উঠে এসছে, সেটা আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যারা আধার কার্ড কারেকশন করছেন বা নতুন আধার কার্ড করছেন বাচ্চাদের, তো সেক্ষেত্রে আপনারা আধার কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন এসএমএস আসার পর, যারা করছেন কারেকশন বা নতুন তাদের সবার ফোনে এসএমএস চলে আসছে যে আপনার কারেকশন বা এনরোলমেন্ট নতুন হয়ে গেছে সাকসেসফুলি, তো আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের নতুন একটা আপডেট এসছে, তো সেটা আপনারা কিভাবে করবেন সেটা এখানে দেখাবো। তো এর জন্য আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাকে চলে আসতে হবে। এখানে আসার পর উপর দিকে যে ট্যাবগুলো রয়েছে, এখানে মাই আধার ট্যাবের আন্ডারে ডাউনলোড আধার চলে আসবেন। ডাউনলোড আধারে ক্লিক করে দেবেন। ডাউনলোড আধারে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক এই রকম। তো এটা খোলার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে ডাউনলোড আধার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনার আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি এবং ভার্চুয়াল আইডি নাম্বার তিনটে দিয়ে আপনি সার্চ করতে পারবেন। যদি আপনি নতুন করে থাকেন তাহলে আপনি এনরোলমেন্ট আইডিতে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে আধার নাম্বার ছিল কিন্তু কারেকশন করেছেন, সেক্ষেত্রে আধার নাম্বারে ক্লিক থাকবে। তো এনরোলমেন্ট আইডির ক্ষেত্রে যে আপডেটটা এসছে, সেখানে আপনার একসাথে ডেট, টাইম এবং এনরোলমেন্ট নাম্বার দিতে হতো, সেটা এখন পার্ট পার্ট করে আলাদা করে আপনাকে দিতে হবে। প্রথমে 14 ডিজিটের এনরোলমেন্ট আইডিটা দিয়ে দেবেন, তারপর সিলেক্ট ডেট, এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, তাহলে ডেট চলে আসবে, ডেট সিলেক্ট করে দেবেন। তারপর টাইম, ডেট, টাইম, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড যেটা আসবে সেটা এখানে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার এটা চার্ট খুলে যাবে। এখান থেকে সিলেক্ট করে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপি দিয়ে দিলেই কিন্তু আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।